বোঝো না তোকে কেন তোরি মিছে বাও 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 গো। নদীর মাঝখানে চলেছি, আর জোয়ার উঠবে, জোয়ারে মাছ ধরবো। মাছ ধরে কি মাছ ধরা হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো। তো আমরা থাকুন আমার সাথে, দেখুন। নদীর মাঝখানে আমরা, আর এই জাল দেওয়া আছে। এখন আমরা মাছ ধরবো, মাছ ধরে রান্না হবে, আর রান্নাগুলো দেখাবো। আর আমরা সবাই মিলে খাবো, এখানে 4-5 জন যারা আছি সবাই মিলে খাবো। তা চলুন, আজ কী মাছ ধরা হচ্ছে, কীভাবে জাল তোলা হচ্ছে, কীভাবে জাল ফেলা হচ্ছে, সব কিছু দেখাবো। আর কি মাছ আমরা ধরলাম সেটাও দেখাবো। তা চলুন শুরু করি আজকের মেন ভিডিওটা। এখানে জাল পাতা ছিল, আর জালে যা মাছ পড়েছে সেই মাছগুলো আমরা এখন রান্না করব। বড় বড়গুলো নেব, ছোট ছোটোগুলো এই দেখুন, ছোট ছোটোগুলো জালের বড় যে ফাঁস আছে, ফাঁস দিয়ে জাল মাছগুলো বার করে দেওয়া হচ্ছে। আর যেগুলো ছোট মাছগুলো বার করে দেওয়া হচ্ছে, আর বড় মাছগুলো আমরা নেব। যা বড় মাছ আছে সেগুলো আমরা নেব। এখন জাল তোলা হচ্ছে, দেখুন। যা চিংড়ি পড়বে, মাছ পড়বে, আমরা সেগুলো নিয়ে এখন রান্না করব। তো আপনাদের দেখাবো কি মাছ পড়েছে। দেখুন জালটা তোলা হচ্ছে, ভাই অলরেডি জালটা তুলছে। দেখা যাক কি মাছ হয়েছে। দেখুন জালটা এখন তুলে ঢালা হবে। আর এই দেখুন শুধু চিংড়ি কাঁকড়া এই মাছগুলো পড়েছে, বড় বড় চিংড়ি আর কাঁকড়া। এর থেকে আমরা কিছু মাছ চিংড়ি বেছে নেব, কিছু চিংড়ি আমরা বড় বড় চিংড়িগুলো বেছে নেব, নিয়ে সেগুলোই আমরা রান্না করব। আর ছোটোগুলো সব ফেলে দেওয়া হবে। এসব ছোটো চিংড়ি খাওয়া হয় না, এখানে খায় না এরা, মানে এত মাছ চিংড়ি খায় এরা, তো তাই আর ভালো লাগে না ছোটো চিংড়ি মাছ খেতে। জাস্ট বড় বড়গুলো বেছে নেওয়া হয়, আর ছোটোগুলো ফেলে দেওয়া হয়, এই নদীতে ফেলে দেওয়া হয় আবার। তো আমরা এখান থেকে কিছুটা বেছে নেব, এইভাবে বড় বড়গুলো বাছবো। আর মাছ চিংড়ি বাছতে আমার খুব মজা লাগে, কিন্তু আমি খুব ভালোবাসি। দেখুন তার মধ্যে থেকে এইগুলো বেছে নিয়েছি, এইগুলো এখন ঝাল বানাবো। এই চিংড়ি মাছগুলো প্রথমে আমরা খাবো। আর এখন বৃষ্টি পড়ছে, দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, আর নদীর মাঝখানে আমরা এইভাবে মাছ ধরছি। আর এর মজা আলাদা, নদীতে মাছ ধরে রান্না করে খাওয়া মজা আলাদা। সারাদিন ভোর আমরা এইভাবে মজা করব সবাই। তো এখন মাছগুলো কেটে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে, এই মাছ শুধু আর মাছ খাওয়া, চিংড়ি খাওয়া হবে, আর কিছু না সারাদিন। দেখুন মাছগুলো এখন চিংড়িগুলো ভেজে নেব। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর ছাতা মাথা দিয়ে নৌকোর মধ্যে রান্না, কী যে মজা লাগে ভাবতে পারবেন না নদীর মাঝখানে। আর এই নদীতে কিন্তু কুমির আছে, আর পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলে কিন্তু এই বাঘ আছে। আমরা কিন্তু বেশি সাইডে যাচ্ছি না, অলরেডি আমরা মিডিলে আছি। আপনারা শুনতেন মাঝে মাঝে যে জঙ্গলে বাঘ এসছে। এইসব জঙ্গলে কিন্তু বাঘ চলে আসে, প্রচুর বাঘ। মেন জঙ্গল থেকে এইসব জঙ্গলে বাঘ চলে আসে। এই সাইডটা দেখুন পুরো জঙ্গল, ঘন জঙ্গল, আর প্রচুর মৌমাছি আছে এখানে। আর বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টির ওয়েদারটা কি দারুণ লাগছে। আর রান্না, পাশ দিয়ে দেখুন নৌকো যাচ্ছে, সব পাশ দিয়ে সব বড় বড় নৌকো, তারপরে ট্রলারগুলো এই দিক দিয়েই যা আসা করে। আর এই রায়দিঘির ইলিশ সবথেকে কিন্তু বিখ্যাত, আমাদের এখানে রায়দিঘির ইলিশ সবথেকে বিখ্যাত। দেখুন চিংড়িটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়িটা নামিয়ে নেব। দেখুন আরও একটা নৌকো যাচ্ছে পাশ দিয়ে, সব মাছ ধরে ফিরছে নৌকোগুলো। আর আমাকে দেখে টাটা দিচ্ছে, রান্না হচ্ছে, আমিও টাটা দিয়ে দিলাম, টাটা বাই বাই দিয়ে দিলাম। চিংড়িটা এখন ভেজে নিলাম, চিংড়িটা ঢেলে নেব। চিংড়ির ঝাল বানানো হবে। এখানে শুধু নৌকোতে মানে শুধু মাছ চিংড়ি, এখানে আলু সবজির কোনো এখানে খায় না এরা। যা হবে সব মাছের ঝাল ঝোল করে এইরকমভাবেই খাওয়া হয়। প্রথমে আমি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা, নৌকোতে এইভাবে রান্না হয় বন্ধুরা। এখানে ওই অত বাটাবাটির এসব গল্প নেই, সব কাটাকাটি এইভাবে দেখছেন তো। নৌকোর মধ্যে রান্না, নৌকোর মধ্যে খাওয়া, সব কিছু নৌকোর মধ্যে। তো আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম,
এখানে তো আদা রসুন শিলনোড়া দিয়ে বাটা যায় না, এখানে সব পেস্ট ব্যবহার করতে হয়। তা আমি এখানে সব পেস্ট নিয়ে এসেছিলাম, সেই পেস্ট দিয়ে এখানে সব আমি রান্না করছি, চিংড়ির ঝাল বানাচ্ছি এটা আমি। আর সকাল থেকে কিন্তু আমরা নৌকোতে আছি, নৌকোতে খাচ্ছি দাচ্ছি, নৌকোতে মাছ ধরছি। এখানে হলুদ লঙ্কা কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করলাম, ধনে গুঁড়ো দিয়ে এইভাবে আমি কিন্তু ধনে গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো কিছু জিরে গুঁড়ো পাউডার, দিয়ে দেবো এখানে টমেটোটা, কেটে রাখা কুচানো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি লাস্ট দিলাম কেন, ঝাল করছি সেহেতু চিংড়ির টমেটোটা গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। একটু কষিয়ে নেওয়ার পরে এইভাবে কষিয়ে নেবেন। আমি একটু নৌকোতে রান্না করছি, তাই নৌকোর মতনই রান্না করছি। একটু জল দিয়ে দিলাম, জাস্ট একটু জল দিলাম, দিয়ে আবারও একটু এইভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলার কি দারুণ হয়েছে কালারটা। আর একটু লবণ দেবো স্বাদ মতন একটু, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু ছাতা মাথা দিয়ে আছি। আর ভাজা চিংড়িটা এখন দিয়ে দেব গ্রেভির মধ্যে, ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে। হয়তো বেশি ঝোল হয় না, কেউ ঝোল খায় না, কিন্তু নৌকোয় যারা আমরা আছি 5 জন, 3খানা নৌকো আছে আমরা পাশাপাশি, তো আমরা সবাই মাছ ধরা হচ্ছে এখানে, কেউ ঝোল খায় না, জাস্ট এই চিংড়িগুলোই খাবে। এখন ধনে পাতা দিয়ে দেবো, অলরেডি রেডি হয়ে গেছে। আর আমি তো খুব চিংড়ি ভালোবাসি, আমি এলে প্রচুর এই নৌকোতে চলে আসি, এলে এখানে যা মাছ হয় আমরা খাওয়া দাওয়া করি। এখন তো রাতে যখন জালটা পাতা হবে সেই জালে বড় বড় মাছ পড়ে, কিন্তু এখন তো ভাটার টান, তাই বেশি মাছ হয়নি। যে মাছগুলো হয়েছে সেই মাছগুলো আমরা রান্না করলাম, রাতে আবার থাকবো, রাতে যারা মাছ পড়বে সেই মাছগুলোই রান্না করব। বড় মাছ, ইলিশ মাছও পড়ে, বড় বড় মাছ পড়ে। তারপর উপরে উঠে একটু দোন ফেলবো, দোন দিয়ে মাছ ধরবো। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন আমি খাবো বসে বসে নৌকোর মাছ, চিংড়িগুলো খাবো। দেখুন, আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন একদম কি দারুণ হয়েছে, ফাটাফাটি। সবাই খাও, সবাইকে দিয়ে দাও, সবাই খাও।